নমস্কার। আসলে এক অস্থির সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমার দেশ, পার্শ্ববর্তী দেশ, আন্তর্জাতিক স্তরে যেন একই সমস্যা ঘরে ঘরে। জাতপাত কি করে যে আমাদের মধ্যে এমনভাবে আষ্টে পৃষ্ঠে গেল, এই নিয়ে সেই কত আগে আমাদের আদি যে গুরু লালন ব্যথা পেয়েছিলেন, তার ব্যথাতুর মন থেকে উৎসারিত কয়েকটি চরণ আমরা মাস্টারমশাই মহড়ায় বসছিলাম, উনি শিখিয়েছেন সেই গান যে পাপ আর পুণ্য দেশে দেশে কিভাবে আলাদা হয়ে যায়। সেই গান কোনটি পাপ এবং কোনটি পুণ্য তা কি সত্যি আমরা কেউ বুঝতে পারি? এক দেশে যা অন্য দেশে পূর্ণতায় দেখো, অন্য দেশে পূর্ণতা পাপ পুণ্যে কথায় কাজে বাসুধা, পাপ পুণ্যের কথায় কাজে বাসুধা। এক দেশে যা এক দেশে যা অন্য দেশে পূর্ণতায় দেখো, অন্য দেশে পূর্ণতা এদেশে তা হলে এদেশে তা হলে ব্যভিচারী দ্বন্দ্ব দেয়, দেখো ব্যভিচারী দ্বন্দ্ব দেয়। পুণ্যের কথায় আমি কাজে বাসুধা, পাপ পুণ্যের কথায় আমি কাজে বাসুধা। কথা হচ্ছিল যে আমাদের যত সমস্যা আমাদের খাবারে, পোশাকে, আমাদের পোশাক আলাদা, খাবার আলাদা, কে বলে দিয়েছে আমাদের? কিন্তু আমাদের যে গড, জিসাস, আল্লাহ, হরি, এটা তো কেউ বলেনি। তারা কে বললো? শুকর গুরু দুটি পশু খাইতে বলেছেন যিশু। শুকর গুরু দুটি পশু খাইতে বলেছেন যিশু। তা শুনে কেন মুসলমান তা শুনে
জ্ঞানে বিচার করলে, সূক্ষ্ম জ্ঞানে বিচার করলে, দেখো পাপ পুণ্যেরা নাই বালাই শেখা, পাপ পুণ্যেরা নাই বালাই। পাপ পুণ্যের কথায় আমি কারে বাসুধা, পাপ পুণ্যের কথায় আমি কারে বাসুধা। সেদিন এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়, মাস্টারমশাই যেমন আছেন, ভগবানরা আছেন, যে আসলে এই যে পাপ পুণ্য এই কনসেপ্ট, স্বর্গ এটা একটা কনসেপ্ট, আসলে তো স্বর্গ কিছু নয়, নরক কিছু নয়, কিন্তু পাপ করলে যে যন্ত্রণা সেটাই নরক, আর পুণ্যের যে অনুভব সেটাই স্বর্গ। তা লালন সেই কথাটি কথা আগে বলে গেল, তাই এই গানের অন্তিম অংশে লালন বলছেন, পাপ করলে ভাবে আসে, পুণ্য হলে স্বর্গবাসে। পাপ করলে ভাবে আসে, পুণ্য হলে স্বর্গবাসে। লালন বলে নামে বসে, লালন বলে নামে বসে, নিত্য নিত্য প্রমাণ পায়, দেখো নিত্য নিত্য প্রমাণ পায়। পাপ পুণ্যের কথায় আমি কারে বাসুধা, পাপ পুণ্যের কথায় আমি কারে বাসুধা। এক দেশে যা এক দেশে যা অন্য দেশে অন্য তাহে, দেখো অন্য দেশে